এটা আসলে খুবই অস্বস্তিকর একটা অবস্থা যে এরকম গরমের মধ্যে এসিটা নাই। এটা ওনাদের আগে মেনটেনেন্সের ব্যাপারটা আগে ওকেবল হওয়ার দরকার ছিল। এখন তো আর কিছু করার নাই, যেহেতু সিনেমাটা দেখতে আসছি, সিনেমা প্রেমী মানুষ, সেই ক্ষেত্রে একটু কষ্ট হইলে দেখে নিতে হবে। তবে তাদের কাছে অনুরোধ থাকবে যেন এসির ব্যাপারটা খুব শীঘ্রই তারা রিপেয়ারিং এর ব্যাপারটা মনোযোগ দেয়। টিকেটের ব্যাপারে এসির বিল নিচ্ছে, এটা তো অবশ্যই একটা অন্যায্য একটা ব্যাপার, সেটা ইথিক্সের বাহিরে একটা জিনিস। সেই ক্ষেত্রে তারা আবার আপনার নর্মালি যে বর্তমানে যে টিকিটটা 200 টাকা করে নিচ্ছে, নর্মালি আপনার মধুমিতাতে 200 টাকা তার রিয়ারের হয় না। আমরা সবসময় 120 বা 150 টাকা করে দেখে আসি, আর এখন 200 টাকা করে, যেটা ওভার প্রাইস না। ডিসিটা 300, কিন্তু রিয়ারটা হচ্ছে আপনার 200 টাকা নিচ্ছে, যেটা অবশ্যই একটা অন্যায্য একটা ব্যাপার। আসলে এই সিনেমা তো অনেক পুরনো, অনেক আগের। আমরা এটা আরও অনেক আগে সিনেমা দেখছি, পরিবেশ ভালো ছিল। কিন্তু লাস্ট প্রতিটা ঈদেই দেখা যাচ্ছে এসি জনিত সমস্যা আছে। দেখা যাচ্ছে আমাদের যদি আগে নোটিশ করতো যে আমরা এই জায়গায় এসি সমস্যা, তাহলে অনেক আসতো না, পরিবেশটা ঠিক থাকতো। ঠিক আছে, এই সমস্যাটা আগে এরা সংবাদ সম্মেলন করে বলা উচিত ছিল। মানে টিকিট 300 টাকা করে, কিন্তু 300 টাকা এটা সমস্যা না, কিন্তু প্রপারলি যে সুযোগ সুবিধা আছে এসি, ওগুলো তো আমাদের দরকার। কারণ সিঙ্গেল স্ক্রিনে গরমটা অনেক বেশি, এসি না চলার কারণে অনেক বড় সিনেমা হল, এই গরমটা আমাদের খুব কষ্টদায়ক হয়ে যায়, এটা আর কি। অবশ্যই 100% গাফলতি। এটা প্রতিবার ঈদে একই সমস্যা হচ্ছে। দেখেন, দুটা কত বাজে, 18 বাজে, এখন পর্যন্ত কাউন্টার খুলতেছে না। মানে কি, তারা অনেক ব্ল্যাকের টিকিট বিক্রি করার ধান্দা করতেছে। অভিযোগ একটাই, 300 টাকার টিকিট আর এসি চালাবে না। এখন কর্তৃপক্ষ চালাবে না, সেটা আমাদের কোনো অভিযোগ নাই, এভাবে দেখতে হবে, আর কিছু করার নেই। এটা মালিক পক্ষই ভালো জানে, আমরা বলতে পারি। টিকিট কি কালো বাজারও পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, ওই যে বেশ দেখছি ওনার হাতের টিকিট অবশ্যই পাওয়া যায়। ওখানে কত বেশি নিচ্ছে? 50 টাকা বেশি। এটা বাংলাদেশে 1 নম্বর হল, এটা মধুমিতা সিনেমা হল নাম করা হল। ফ্যামিলি নিয়ে আসছে, যদি দৃষ্টিতে ছবিটা না দেখতে পারি, এটা মধুমিতা হলে ব্যর্থতা। আমাদের চলচ্চিত্র শিল্পে এমনি নিচে নিম্নমুখী। যে দর্শক আসছে, এরা যদি আপনার পরিপূর্ণতা না পায়, তৃপ্তি না পায়, আগামী তারা আসবে না। এটা মধুমিতা হলে মিসম্যানেজমেন্ট। আমাদের এসির দাম নেবে, কিন্তু এসির টিকিট সহ দাম নেবে, কিন্তু এসি ছাড়বে না। মধুমিতা সিনেমা হল একটা নাম করা সিনেমা হল। এখানে আমরা দেখতে আসছি, এসি সিস্টেম আছে, সব কিছু আছে। শাকিব খানের ভক্ত কারণে আমরা এখানে আসছি। এখন যেভাবে 300 টাকা দিছি টিকিট প্রাইস, এসি নাই, সেক্ষেত্রে তো এটা 300 টাকা হইতে পারে না। অবশ্যই কর্তৃপক্ষের উচিত, যেহেতু এসি নাই, অবশ্যই বৈদ্যুতিক ত্রুটি থাকতে পারে, সেটা এখানে যারা দর্শক আছে তাদেরকে অবগত করানো, এবং এই টিকিট প্রাইস 300 টাকা সেটা না রাখা, অর্থাৎ এটা 200 টাকা হওয়া উচিত। সমস্যাটা হবেই, এটা তো লজ্জাজনক হল যাদের, তাদের। আমরা তো দেখে ভালো, যদি গরমে সহ্য না করতে পারি চলে যাব, দেখবো না। কিন্তু যারা এই হলের মালিক, তাদের তো বদনাম হবে। প্লাস এটা একটা লজ্জাজনক বিষয় যে একটা ঈদের সময় একটা মুভি, অথচ তাদের হলে এসি সমস্যা, তারা এসিটা ঠিক করছে না। টিকিটের দামের মধ্যে আপনাদের এসি বিল নিয়ে নিচ্ছে। এখন কি করার, এটা আমরা আসছি একটা ছবি দেখুম এত দূর থেকে, এখন টাকার জন্য কি সিন্ডিকেট করবো? অবশ্যই না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।